একটা ঢোকে যে কেউ না দেখলে আমাকে আল্লাহ দেখছে, আল্লাহর কসম সে ঘুষের টাকায় স্পর্শ করতে পারবে না, পারবেই না, সম্ভবই না। ও তো ভাববে কি রে, কেউ নাই, কেউ দেখে না, দেখে কে? রমজান মাসে এক অফিসারের কাছে তার কর্মী 10 লাখ টাকা ঘুষ নিয়ে আসছে। কয় লাখ টাকা? অফিসার খেপা, বেয়াদব, বেয়াদব কোথাকার, রমজান মাস, ঘুষ কি হাত দিয়ে নেওয়া যায়? টেবিল ঢুকা, টেবিল ঢুকা, কিসে ঢুকা? আচ্ছা ভাই, রমজান মাস হোক, মাসালে বুঝলাম, তুমি টেবিলে ঢুকাইলা, কেউ দেখে নাই, দেখছে কে? বলেন না, দেখছে কে ভাই? আল্লাহ দেখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনা, গভীর অন্ধকার রাতে বের হয়েছে ওমর, অবাক করা ঘটনা। যখন বের হয়েছে রাস্তায়, হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়ায় গেছে। কি রে, কি হয়েছে? দেখতেছে মা এবং মেয়ের মাঝে কথা চলতেছে। মা এবং, বামের লোকরা মরা নাকি রে ভাই? মা এবং মা এভাবে করে বিশাল বড় একটা দুধের পেয়ালা নিয়ে আসছে। এসে বলছে মেয়েকে, মেয়ে শোন, অনেকগুলো দুধ নিয়ে আসে, তোর কাজ একটা, খালি দুধে পানি মিশাবি, নাউজুবিল্লাহ পড়েন, খালি পানি মিশাবি। মেয়ে বলে, মা তুমি কি জানো না রাষ্ট্রের পক্ষ থেকে ওমর ফরমান জারি করেছে, কোন মানুষ দুধের সঙ্গে পানি মিশাতে পারবে? মেয়ে এই কথা বলা পরে মা বলে, তুই কি পাগলি? ওমর নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, কেউ নাই, আরামে ধুমসে মিলা, কোনো সমস্যা নাই। এবার মেয়ে কি বলে শোনে। মেয়ে বলে, মা ওমর কিন্তু বাইরে আছে না? নাই। ওমর, হি ইজ জাস্ট ওয়েটিং হোয়াট শি ইজ গোইং টু সে। মেয়ে কি বলে এটা ওমর শোনা ধান্দায় আছে, কি কয় মেয়েটা দেখি। মেয়েটাকে অবাক করে উত্তর দিল। মেয়ে বলল, মা গভীর অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ শোনে না, যদি আমি এই গভীর অন্ধকার দুধে পানি মিশাই, কেউ না দেখলেও আমাকে দেখে একজন, তিনি কে? এটা শুনে ওমর ঠাস করে কেঁপে উঠছে। যদি আমার কাছে এখন ফোন আসে যে তোমার আব্বা মারা গিয়েছে, আমি ঠাস করে কেঁপে উঠবো না ভাই? ওমরও কেঁপে উঠছে। কি রে, যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়? ওমর শুনে সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেছে। বাসায় ফিরে তার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডাকছে, শোনো এদিকে আসো, হে আমার ছেলে এদিকে আসো, তুমি কি বিয়ে করবা? সে কয়, আব্বা হ্যাঁ রাজি, বিয়ে করতে রাজি। শুধু সে রাজি তা না, এই যে যুবকগুলো আসছে না, এদের সামনে যদি বাপ কোনো দিন একবার ভুলে কয়, আব্বা দেখি বিয়ে, এই বিয়ে বলতে আব্বা আমি রাজি 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 রাজি, কিন্তু কাজ কিছুই করে না। রাতে ঘুমায় 4টার সময়, আর সকালে ঘুম থেকে ওঠে 12টার সময়। এরকম অযোগ্য ছাওয়াল ফল এই এলাকায় নাই বাবা, এলাকা সব ভালো লাগে। আরে নাই, আছে? তুই ঘুমাস 4টার সময়, বিয়ে করে ধান্দা করিস যুবক, তোর বউ তো একদিনে পালাবে রে। শোনেন, একটা কথা বলে ফেলি, রাগ করছে নাকি আপনার ভাই আমার? এই যে আমার বোনে আল্লাহ ভরসা, আল্লাহ খাওয়াবে, এই কথা যখন সিঙ্গেল তখন মানায়। বউ নিয়ে আসে বাসাতে, বউ বলবে তুমি কি করো, বলে আল্লাহ ভরসা, আল্লাহ খাওয়াবে। তোমার বউ, আল্লাহ ভরসা যখন সিঙ্গেল তখন আল্লাহ ভরসা, ঠিক আছে। যখন মিঙ্গেল হবা, এইসব ডায়লগ বাদ দিবা, উপার্জন করে টাকা কামাই করে খাওয়াতে হবে। আওয়াজ দিয়ে বল ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আমি রাজি আব্বা। মেয়েকে, যখন মেয়েকে একথা জিজ্ঞেস করছে, তখন ওমর বলে, মেয়ে কিন্তু কোনো রাজকুমারী না, রাজকন্যা না। আব্দুল্লাহ ইবনে ওমর একটু ভয় পেয়ে গেছে। কিরে, আমি অর্ধ জাহানের খলিফার ছেলে, আমার বউ রাজকন্যা না মানে? ওমর বলল, শোনো, মেয়েটা হচ্ছে দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ পড়েন, দুধওয়ালির মেয়ে। এ কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর অবাক, যে আব্বা তুমি আমাকে দুধওয়ালির মেয়ের সঙ্গে বিয়ে দিবে? উনি বলল, তুমি যদি সেই মেয়েকে বিয়ে করো, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ। সুবহানাল্লাহ। এবার দেখেন ভাই, ওমরের মতো একজন মানুষ তার সন্তানকে বিয়ে দিয়েছে একটা গুণ দেখে। গুণটার নাম কি? কিছু লোক বলছে, কিছু লোক বলে না। বলে না গুণটার নাম কি? এবার একটা বাস্তব কথা বলেই ফেলি, বলা যাবে? ওমরের মতো এক অসাধারণ বাবা, প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? উনি শুধুমাত্র, she is the prime minister of Bangladesh, only one country, and that is বাংলাদেশ। আর ওমর শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী নয়, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী ওমর। আল্লাহু আকবার। ওমর তার সন্তানকে তাকওয়া দেখে দুধওয়ালের মেয়ের সঙ্গে বিয়ে দেয়। আর এখনকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না।
সরকারি টাকলা লাগবে না বুঝো, খুব ভালো খুব ভালো। তো আমরা যখন বলি মুরব্বীটা আপনি কি করলেন, হোয়াট ইজ দিস, এর মধ্যে চুল কিছু নাই, চান্দু তো বলে বাবা সরকারি, বাবা সরকারি সরকারি সরকারি। তার মানে টাকা, মানি ইজ দ্য মেইন ফ্যাক্ট। টাকা তোমার, মেয়েও তোমার, তোমার চুল থাক না থাক ডাজন্ট ম্যাটার। কি তোমরা ঠিক বলতে ভয়টাই পাচ্ছ না যুবক ভাইয়েরা? এই শেরনগরে এসব নাই, অন্য অন্য জায়গায় এগুলো আছে, খালি টাকা দেখে বিয়ে দেয়। এখানেও আছে নাকি? আজ থেকে এইসব বন্ধ। বাবাদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, শোনেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা আগে খুঁজবেন না, জমি বাড়ি আগে খুঁজবেন না। যেই যুবক ফজরের নামাজ বা জামাত আদায় করতে আসে ওই যুবকের সামনে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ফজরের নামাজ যে সে যুবক পড়তে আসে না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে ঠান্ডা পানি দিয়ে উজু করে হলেও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে আসে। ও আপনার মেয়ে কষ্ট দিবে না? দিবে না কষ্ট? টাকা ওর সঙ্গে বিয়ে দিবেন না? ও ভাববে কি রে, টাকার জন্য আসছে না এই মেয়েটা, আমার তো অপশনে কোনো অভাব নেই, এটা গেলে কি হবে, আর একখান চলে আসবে, দাম পাবে না। আর তোমরা যুবকরা ঠিকঠাক বলো না বেশি, তোমরা কম সুবিধার না, এরা কম সুবিধার না, এরা আবার আটা সুন্দরী ছাড়া বিয়েই করতে চায় না। এবার আর কেউ ঠিক করে দেখছেন, সব বদমাইশি, ঠিক কিনা বলো তোমরা? একখান যদি আটা মারে, আরে বাপরে এত সুন্দরী আর কেউ হবে না, এরই বিয়ে কর চল। তো বাসরাতে যখন একটু মুখটা ধয়, কি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এজন্য কথা একটাই, বিয়ের ক্ষেত্রে আমরা একটা গুণই দেখবো, গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? রব তুমি সবাইকে, এখানে অনেক সিঙ্গেল আছে বাবারা, সবাইকে আল্লাহ নেককার দিনদার বউ দিয়ে দিও। এই যারা আমিন গনে একটা বউ পাবে না, জোরে পড়ো না আমিন। তাকওয়ার 2 নাম্বার সংখ্যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? তবে একটা কথা বলে ফেলি আজকে, শুধুমাত্র পুলিশরা ঘুষ খায় না, হুজুররাও আজকাল ঘুষ খায়। কি এত জোরে ঠিক কে হইল রে? মানে কি, হোয়াট ইজ দিস? আমি বললাম আর ঠিক বলে ফেললেন? আসলে মিথ্যা না সত্য ভাই? টাকা পাইলে ফতুয়া চেঞ্জ হয়ে যায়, মানে কি কি সব? টাকা পাইলে হুজুর ফতুয়া চেঞ্জ করে, টাকা পাইলে হুজুরের দল মতো চেঞ্জ হয়ে যায়। এই ভাইরা যে কথা কয় না ভাই, কি কথা ঠিক আছে না ভাই? নিজেরে বাস দিচ্ছি তো খুবই দুঃখিত। আসলে আসলে এরকম হুজুর বাংলাদেশে আছে। সেই দিন পাকিস্তানের একজন মুফতি বয়ান করছিলেন যে কোনো একজন, আপনি ডাক্তার করতেছেন নাকি ভাই, আমি দোয়া করে দিব? এক মুফতির কাছে, এই মনোযোগ দিয়ে কান খাড়া করা, মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনবেন। এক মুরব্বী, এক যুবক মুরব্বী মুফতির কাছে আসছে, এসে বলছে, হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। कितनी तलाक दे दिया? 3 तलाक दे दिया। क्या मेरे बीवी मेरे लिए हलाल हो सकती, कोई तरीका है आपके पास? মুফতি সাহেব বলে, আমাকে মাফ কর, দোয়া কর, তোর বউ কোনোদিনও হালাল হবে না। এখন যুবক নাচবান্দা বলে, হুজুর প্লিজ मेरी बीवी मुझे चाहिए तो चाहिए, कोई तो तरीका होगा हलाल करने का, कोई तो तरीका होगा। মুরব্বী মুফতি কয়, হবে না বাবা, আই এম রিয়েলি সরি, সম্ভব না। হুজুর প্লিজ বলেন নো, হুজুর প্লিজ নো। যুবক কয়, না এভাবে কাজ হবে না। সুন্দর করে পকেটে হাত দিচ্ছে, কই রে পকেটে, আমার পকেটে টাকা কই রে? আচ্ছা পকেটে মানি ব্যাগটা হারা গেছে, মানে মানি ব্যাগটা রাখা আছে গাড়িতে, টাকা বের করছে। হুজুর क्या ফতোয়া চেঞ্জ हो सकता है? তো হুজুর যখন টাকাটা দেখছে বলে, বেয়াদব ছেলে পেলে, বোঝে না, দে দে দে, এমনি পকেটে ঢুকাইছে। বলে, বল বাবা কি বলেছিস, বল দেখি হালাল করা যায় কিনা, বল বল। तो जुबक बोलते, हुजूर मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया और उसकी फैमिली को भी 3 तलाक दे दिया। तो हुजूर कहे যে না, কোনো টেনশন নাই, তালাক হয় নাই, কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল। তো যুবক কয়, হুজুর তালাক হয়নি মানে? এখনই বল তালাক হয়েছে, আমার কাছে হয় নাই। বলে, বাবা তুই তো আরবি বুঝিস না, আরবি এগুলো খুব মারাত্মক জিনিস, একটা হরফ চেঞ্জ হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আসলে তুই বলেছিস তালাক, এই শব্দের শেষের হরফটা হচ্ছে কফ, এটা আসলে হবে 3 তালাক।
আসলে হবে কি, 3 तलाक, चूंकि तूने 3 तलाक कहा है सो तेरी तलाक नहीं हुई है, तेरे बीवी भी हलाल है, पैसे भी हलाल है। টাকা পাইলে ফতোয়া চেঞ্জ, তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে। এজন্য প্রিয় ভাইয়েরা, টাকার পাল্লায় পড়ে আমরা দুর্নীতি কখনো করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। তাহলে আমরা এটা ভাববো যে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে কখনো সুদ খেতে পারবে, টাকা দিয়ে ফতোয়া চেঞ্জ করতে পারবে, ঘুষ খেতে পারবে? দুটো হাত তুলে এবার নিয়ত করে ফেলি, বলেন হুজুর। ওই দিকের ভাইরা কথা কয় না, আমার সঙ্গে বলেন হুজুর আজ থেকে সুদ খাবো না। এই যেভাবে সুদ খাবো না, ঘুষ খাবো না, টাকা দিয়ে মুফতির থেকে ফতোয়া চেঞ্জ করাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এবার আসেন লাস্ট পয়েন্ট, তারপর ক্ষেত্রে কথা কি বোঝা যায় প্রিয় ভাইরা? না আপনার বাঘের বাচ্চা, কারণ একটা বাচ্চা ওঠে নাই, ঠিক না বলে? তাকওয়া যার হৃদয়ে বেশি, কষ্ট তার বেশি। কথা কি অবাস্তব না বাস্তব? যার হৃদয়ে ঈমান যত বেশি তার কষ্ট তত বেশি। এক মুরব্বী আমার কাছে আসছে, সারা দাঁড়িয়েওয়ালা মুরব্বী, বলল হুজুর জীবনে এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, আমি ফকির হুজুর, টাকা পয়সা কিছু নাই। আর আমার বন্ধু নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোটি কোটি টাকার মালিক, অভিযোগটা আছে না নাই? দেখবেন সমাজের যত বড় লোক একটাও নামাজ পড়ে না, বেশিরভাগ নামাজ পড়ে না, আছে না নাই? এখন প্রশ্ন, হুজুর মুরব্বী এত আল্লাহওয়ালা, তার কাছে টাকা পয়সা নাই, আর যার কাছে এক ওয়াক্ত নামাজ নাই, এত টাকার মালিক সে কেমনে হয়? এটা বোঝার তো ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন সবাই ইনশাআল্লাহ। এক লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল একটা গাধা। একটা ছাগল আর একটা কি? তো ছাগল একদিন গাধা শুয়ে আছে এমনি, গাধার কয়, গাধা তুই শালা আসলেই একটা গাধা। গাধা গালি খায়, মন খারাপ যে আমি তো গাধা, আমার আবার গাধা বলিস কেন, আমি তো এমনি গাধা।